জামাতের কথা হলো মানুষ যখন ভোট দিয়ে মত জানাই দিছে তখন আর দেরির সুযোগ নেই, এখন কাজ শুরু করতে হবে। এই কথার ভেতরে জোর আছে, কারণ সাধারণ মানুষ বলবে যে ভোট তো নিলেন, মানুষ হ্যাঁ ভোট দিল, এখন কাজ কই? কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন আছে, গণভোটে মানুষ হ্যাঁ বললে কি সেটা নিজে নিজে আইন হয়ে যায়? উত্তর হইল না। গণভোট খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দেখায় মানুষ কি চায়, এটা সরকারের উপরে চাপ তৈরি করে, সংসদের উপরে চাপ তৈরি করে। কিন্তু তবুও আইন করতে হইলে সংসদ লাগবে, সংবিধান বদলাইতে হলে সংসদ লাগবে। অর্থাৎ গণভোটে মানুষ কি চায় সেটা জানায়, কিন্তু নিজে নিজে আইন বানায় না, ওইটা আইন হয়ে যায় না। এই কারণে জামাত যখন বলে গণভোটে হ্যাঁ ভোট হয়েছে, তাই এখন সংসদ সদস্যরা সংসদ পরিষদের শপথ নিতে বাধ্য থাকবে, তখন কথাটা রাজনৈতিকভাবে জোরালো শোনায়, কিন্তু আইনগতভাবে এটা এত সহজ না। মানুষের ভোট চাপ তৈরি করবে, কিন্তু সংসদের কাজ সংসদকে করতে দিতে হবে। এইখানে বিএনপির কথার একটা অংশ ঠিক, তারা বলে শেষ পর্যন্ত সংসদে আইন করবে, এটা ঠিক। আর এনসিপির কথাও একটা অংশ ঠিক, তারা বলে জনগণের ভোটকে ফাঁকা কাগজ বানানো যাবে না, এটা ঠিক। মানে একদল ঠিক বলছে নিয়মের কথা, আরেক দল ঠিক করছে মানুষের রায়ের কথা। আর আসল জটিলতাটা এখানে, জুলাই সনদ কি শুধু রাজনৈতিক কাগজ, নাকি এমন কিছু একটা যেটা সংসদের উপরে বসবে? যদি সংস্কার পরিষদ বা বিশেষ কাউন্সিল বানানো হয় যেটা পরে সংসদের মাথার উপরে বসে নির্দেশ দিতে চায়, তাহলে সেটা কিন্তু সমস্যা। কারণ দেশের সবার উপরে সংবিধান, আর আইন করার মতো চূড়ান্ত জায়গা সংসদ। 5ই আগস্টের সঙ্গে সঙ্গে সংবিধান ছুঁড়ে ফেলে দিলে সেটা অন্য কথা, আমরা তো ওই সংবিধান রাখতেছি, তাই না? শুধু সোনো পাউডার মাখামু, তো সংবিধান তো মানতে হবে তাইলে। কিন্তু আবার এইরকম একটা কাউন্সিল থাকতেই পারে যার কাজ হবে খসড়া বানানো, আলোচনা করা, মানুষের মত নেওয়া, অগ্রগতি দেখা, চাপ বজায় রাখা, মানে সহায়তা করা যাবে, কিন্তু সংসদের জায়গা দখল করা যাবে না। তাইলে সহজভাবে বিচার করলে বিএনপি ঠিক ধরছে, কি লিখে দেন এডিটর সাহেব, যে সংসদকে বাদ দেওয়া যাবে না। এনসিপিও ঠিক ধরছে, কি শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, গ্যারান্টি দরকার। জামাতও ঠিক ধরছে, কোনটা? দেরি করতে যায় সব মাটি করা যাবে না। কিন্তু তিন পক্ষেরই সমস্যা আছে। সমস্যাগুলো কি? এদিকে লেখেন এডিটর সাহেব। বিএনপি বেশি জোর দিছে নিয়মের উপরে, এনসিপি বেশি জোর দিছে গ্যারান্টির উপরে, আর জামাত বেশি জোর দিছে তাড়াহুড়ার উপরে। তাই পুরা সত্যটা একা কারো কাছে নাই। মানুষের রায়কে সম্মান করতে হবে, আবার আইন সংবিধানের প্রথম মানতে হবে। শুধু ভোট বললেই হবে না, শুধু সংসদ বললেও হবে না, দুইটার মধ্যে মিল করে আগাইতে হবে। এখন সমাধান